আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও খুব অসাধারণ। চুই ঝালের মাংস রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে কড়াইতে সরিষার তেল গরম করতে দিয়েছি। এবার দিয়ে দেব তেজপাতা, শুকনো ঝাল, গরম মশলা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ খাসির মাংস রান্নায় সরষের তেল ব্যবহার করলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। পর্যায়ে দিয়ে দেব কিছু টমেটো কুচি। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা জিরে বাটা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে, এই সময় মশলাটা যাতে তলায় না লেগে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন মশলাটা থেকে তেল ছাড়া শুরু করেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এইবার আমি 10 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দেব। চলে আসলাম 10 মিনিট পর। দেখুন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। আমি আবারও মাংসটা ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমি এইভাবেই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব আস্ত রসুন, আর দিয়ে দেব চুই, আর দেব কিছু কাঁচা লঙ্কা। আবারও আমি ভালো করে মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব। খাসির মাংস ভালো কষানো হলে খেতেও অনেক স্বাদ লাগে। দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব টক দই ও গুঁড়ো দুধ। দিয়ে আমি আবারও মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি আবারও ঢেকে দেব লো আঁচে 10 মিনিটের জন্য। আমি এইভাবেই রান্নাটা কমপ্লিট করব। চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবার আমি পরিবেশন করব। আমার এই রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থাকবেন, সুস্থ থাকবেন।